গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। চেক কার নামে তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি ডিএমপি। সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গেল 24 ঘণ্টায় গ্রেফতার হয়েছে 186 জন। রাজধানীতে প্রতি মাসে গড়ে 20টি হত্যার ঘটনা ঘটছে। অন্যদিকে বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসএম ফয়েজের রিপোর্ট। রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সাবেক সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। গ্রেপ্তারের পর আসামিরা রিমান্ডে দিচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তাদের দেওয়া তথ্যে উদ্ধার হয়েছে 2,25,00,000 টাকার চেক। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদাবাজির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নেপথ্যে কোনো গডফাদার রয়েছে কিনা তাও খোঁজা হচ্ছে। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। পুরো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা, আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। গেল 24 ঘণ্টায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে 186 জন। আর রাজধানী ঢাকায় প্রতি মাসে গড়ে খুন হচ্ছে 20 জন। তারপরও পুলিশের দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোহাম্মদপুর এলাকায় কবজি কাটানোর নামে একটা গ্রুপ রয়েছে, তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটানোর গ্রুপের 2 জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে। এদিকে পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন।